friends, welcome back to this channel Live Life Better. আমার থাম্বনেল দেখে আর আমার আগের ভিডিও যারা দেখেছো তারা মোটামুটি বুঝেই গেছে যে আমার আজকের ভিডিওর টপিক কি, তাই তো? তবু আমি একবার বলে দিই, আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে বাড়িতে বসে তোমরা খুব সহজেই একটা পেডিকিউর করে নিতে পারো। যেহেতু শীতকাল চলে এসছে, তো আমাদের সকলেরই অল্প বিস্তর পা ফাটা বা পায়ের স্কিনটা ড্রাই হয়ে যাওয়া, একটু খড়খড়ে ভাব চলে আসা, এটা সকলের মধ্যেই দেখা যায়। তোমার উচিত ছিল এই ভিডিওটা আরও কয়েকদিন আগে আপলোড করার, বাট হয়ে ওঠেনি। নেভার মাইন্ড, হয়নি তো কী হয়েছে, এখন আপলোড করছি। তো এখন থেকে তোমরা ভালোভাবে নিজের পায়ের যত্ন নাও, যাতে করে পাটা তোমাদের না ফাটে বা পায়ের যেটা ময়েশ্চারটা ঠিকঠাক মেনটেন থাকে, যাতে করে পায়ের ড্রাইনেসটা না আসে। এটা কোনো ডিআইওয়াই পেডিকিউর প্রসেস নয়, এটা সামান্য কিছু প্রোডাক্ট লাগে। আমার মনে হয় আমার ভিডিও যারা রেগুলারলি দেখছো বা ফলো করো যারা, তাদের কাছে মোটামুটি এই পেডিকিউরের জন্য যা জিনিসপত্র লাগছে বাড়িতেই মোটামুটি আছে। যেমন শ্যাম্পু, স্ক্রাবার বা কোনো ডিট্যান্ট প্যাক, এগুলো মোটামুটি সকলেই ইউজ করে আজকের দিনে। তো আমার মনে হয় যে পেডিকিউরের জন্য মিনিমাম যে কটা প্রোডাক্ট লাগছে সেগুলো মোটামুটি তোমাদের বাজার থেকে আলাদা করে কিনতে হবে না, তোমাদের হাতের কাছেই পেয়ে যাবে। তবে তোমরা যদি চাও কোনো ডিআইওয়াই পেডিকিউর কীভাবে করা যায় তেমন ভিডিও, তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি পরে একটা আপলোড করে দেবো যে ডিআইওয়াই পেডিকিউর কীভাবে বাড়িতে বসে করবে। তো এবার চলো দেখে নিই যে কীভাবে আমরা পেডিকিউরটা করে নেব। এই দেখো, আমি খুব ক্লোজলি দেখাচ্ছি তোমাদের যে আমার পায়ের কি অবস্থা। পায়ের স্কিনটা একদম ড্রাই হয়ে গেছে, খসখসে, আর মানে পায়ের গোড়ালিটা হালকা ফেটেছে। আসলে আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে ভিডিওটা বানাবো, বাট অনেক ব্যস্ততার মাঝে ভিডিওটা করে ওঠা হয়নি। তো আজকে আমি পেডিকিউরটা করে দেখাবো। তো ভিডিওটা করার পর তোমরা দেখতে পাবে শেষে যে আমার পাটা কতটা সুন্দর হয়ে গেছে। তো এখন পেডিকিউর করার জন্য আমি সবার আগে একটু তুলো নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি আমার নেল পলিশ রিমুভার। এখানে আমি ইনসাইডের লেমন ফ্লেভারের নেল পলিশ রিমুভার নিয়েছি। এবার তুলোতে কিছুটা নেল পলিশ রিমুভার লাগিয়ে নিয়ে আমি নখের নেল পলিশগুলো ভালো নেল পলিশ রিমুভ করার সময় তোমরা একটা ট্রিক ইউজ করতে পারো, যেটা হচ্ছে তোমরা নেল পলিশ রিমুভার দেওয়া তুলোটা যদি নখের উপরে কিছুক্ষণ চেপে রাখো, তাহলে দেখবে নেল পলিশটা কিছুটা নরম হয়ে গেছে। তো তখন নখটাকে ভালোভাবে ওই তুলো দিয়ে ঘষে নিলে দেখবে নেল পলিশটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাচ্ছে। তো আমি ওইভাবেই দেখো এক পায়ের নেল পলিশগুলো খুব ভালোভাবে তুলে নিলাম। এবার আরেকটা পায়ের নেল পলিশও তুলে নেবো ওই একই রকমভাবে। খুব ভালোভাবে পা দুটো পরিষ্কার করে নিও, মানে নখগুলো পরিষ্কার করে নিও, যাতে করে পরে পেডিকিউরটা যখন করতে যাবে তখন পাটা খুব ভালোভাবে পরিষ্কার হয় আর প্রোডাক্টগুলো খুব ভালোভাবে কাজ করতে পারে। এবার আমি নিয়ে নিলাম একটা পাত্র, যাতে কিছুটা ঠান্ডা জল নিয়েছি। এবার তার মধ্যে নিয়ে নিলাম কিছুটা গরম জল। অবশ্যই টাচ করে দেখে নিও যে গরম জলটা যেন খুব বেশি গরম না হয়, উষ্ণ গরম জল হয়। এবার তার মধ্যে দিয়ে দেবো শ্যাম্পু। আমার কাছে এখানে শ্যাম্পুর পাতা ছিল না, তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। আমার কাছে এই লরিয়াল প্যারি শ্যাম্পুটাই ছিল, তো আমি এটাই ইউজ করে নিলাম। ভালোভাবে গুলে নিলাম জলে। এবার পা দুটো ভালোভাবে ডুবিয়ে নেব। পা দুটো এভাবে শ্যাম্পু মেশানো জলের মধ্যে প্রায় 10 থেকে 15 মিনিট ভালোভাবে ভিজিয়ে রাখবো। আর ভিজিয়ে রাখার সময় এইভাবে এক পা দিয়ে আরেকটা পা ভালোভাবে একটু মানে ঘষে বা দোলে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব। এবার আমি হাত দিয়ে পা দুটোকে দোলে একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। যেহেতু জলটা গরম, তো পায়ের স্কিনগুলো বা পায়ে যদি কোনো নোংরা থাকে বা ময়লা থাকে, ওটাও খুব ভালোভাবে পরিষ্কার করে দেয় গরম জলে পাটা কিছুক্ষণ ডুবিয়ে রাখলে। তো এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে পা দুটো একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এবার নিয়ে নেব একটা ফুট ফাইলার। এবার ফুট ফাইলারটা দিয়ে পায়ের গোড়ালির কাছটা ভালোভাবে পরিষ্কার করে নেব, এভাবে ঘষে ঘষে। যেহেতু পায়ের গোড়ালির কাছে স্কিনটা একটু বেশি রাফ হয় আর একটু শক্তও হয়, তো সেই জন্য গোড়ালিটা খুব ভালোভাবে ফুট ফাইলার দিয়ে ঘষে পরিষ্কার করে নেব। তারপর আস্তে আস্তে পুরো পায়ের তলাটা, পায়ের সাইডগুলো, আর হচ্ছে বুড়ো আঙুলের সাইডের দিকে যে চামড়াটা থাকে ওটাও দেখবে একটু শক্ত হয়, ওটাও পরিষ্কার করে নেব। আর এইভাবে মানে পায়ের ওপরের দিকের স্কিনগুলো একটু আলতো হাতে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে ফুট ফাইলার দিয়ে।
এক্ষেত্রে কিছুতেই জোরে ফুড ফাইলারটা ইউজ করা যাবে না, তাতে করে মানে পায়ের ওপরের দিকের স্কিনটা ছড়ে যাওয়ার বা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখো আমি কীভাবে ফুড ফাইলার দিয়ে ঘষে ঘষে পুরো পাটা পরিষ্কার করে নিচ্ছি। এতে করে দেখবো অনেক ডেড স্কিন যেগুলো পায়ে জমে থাকে ওগুলো উঠে যাচ্ছে। এবার আমি আর এই দেখো এখানে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কতটা ড্রাই স্কিন বা ডেড স্কিন উঠছে পা থেকে। এই পাটাও ভালোভাবে ফুড ফাইলার ইউজ করে পরিষ্কার করে নিচ্ছি পায়ের ডেড স্কিনগুলো। এভাবে আঙুলের ওপরের দিকের যে অংশগুলো থাকে ওগুলোও খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ফুড ফাইলার দিয়ে। এবার আমি নিয়ে নিলাম আমার বায়োটিকের বায়ো পাপায়া ট্যান রিমুভাল স্ক্রাবার। তো ওটা দিয়ে আমি পায়ে খুব ভালোভাবে পা দুটো স্ক্রাব করে নেব। এভাবে ভালোভাবে মাসাজ করে করে পাটা খুব ভালোভাবে স্ক্রাব করে নেব। এই দেখো এবার আমি স্ক্রাবারটা ভালোভাবে ধুয়ে নিলাম পায়ের থেকে। এবার আমি বাঁ পাটাও স্ক্রাবার ইউজ করে ভালোভাবে মাসাজ করে পরিষ্কার করে নেব। ভালোভাবে স্ক্রাব করা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে পাটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে। এরপর কোনো গামছা বা টাওয়েল দিয়ে পাটা প্যাড ড্রাই করে নিতে হবে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা ডিট্যান প্যাক। আমার কাছে ডিট্যান প্যাক বলতে ওই O3+এরই এই ডিট্যান প্যাকটা ছিল, যেটা আমি আমার আগের ভিডিওতেও তোমাদের সাথে এটা রিভিউ শেয়ার করেছি। তো ওটাই আমি খুব ভালোভাবে একটা থিক লেয়ার দিয়ে নিচ্ছি আমার দুটো পায়ে। তোমরা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের ডিট্যান প্যাকও ইউজ করতে পারো। আমার কাছে এটাই ছিল তাই আমি এটাই ইউজ করলাম। তোমরা যে কোনো ব্র্যান্ডের ডিট্যান প্যাক, একটা ভালো ডিট্যান প্যাক ইউজ করে নিতে পারো তোমাদের পায়ে। আর এই ডিট্যান প্যাকটা পায়ে লাগিয়ে তোমরা 10 থেকে 12 মিনিট পায়ে এটা লাগিয়ে রেখে দাও। তারপর ঠান্ডা জল দিয়ে বা যেই জলে তোমরা পাটা ডুবিয়ে রাখো, গরম জলটা, ওটা এতক্ষণে ঠান্ডা হয়েই যায়। তো ওই জলে তোমরা ধুয়ে নিতে পারো। তো দেখো আমার 10-12 মিনিট হয়ে গেছে প্যাকটা রাখা। এবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি পাটা ভালোভাবে। পাটা ধোয়ার সময় পায়ের নখগুলোতে ডিট্যান প্যাকটা লেগেছিলো, তাই আমি ভালোভাবে পরিষ্কার করে পাটাকে মুছে নেব কোনো গামছা বা টাওয়েল দিয়ে। এবার আমি একটা নেল কাটার নিয়ে নিচ্ছি। নেল কাটার নিয়ে ওই যে নেল কাটারের এই অংশটা দিয়ে নখের কোনাগুলোতে দেখবে অনেক নোংরা বা ময়লা জমে থাকে, তো ওগুলোকে নেল কাটারের এই অংশটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। প্রত্যেকটা নখের মধ্যেই দেখো কিছুটা নোংরা বা ধরো কোনো ডেড স্কিন থাকলে ওগুলো তোমরা ভালোভাবে পরিষ্কার করে নিও।
ডান পা থেকেও আমি এই নোংরা ডেড স্কিনগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি নেল কাটার দিয়ে আমার নখটাকে আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারো নখগুলো। এবার আমি নিয়ে নিচ্ছি আমার ফুট ক্রিম। আমার আগের ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম ডট অ্যান্ড কিয়ের একটা ফুট ক্রিম আমি পারচেস করেছিলাম, তো ওটাই আমি ভালোভাবে আমার পায়ে ম্যাসাজ করে নিচ্ছি। এটা আমি প্রথমবার ইউজ করলাম, পরে যখন মানে কয়েকবার ইউজ করে নেব তারপর আমি প্রোডাক্টটা রিভিউ শেয়ার করব তোমাদের সাথে। এবার তোমরা তোমাদের পছন্দের কোনো নেল পলিশ পরে নিতে পারো। তো এই দেখো টোটাল পেডিকিওরটা হয়ে যাওয়ার পর আমার পায়ের মানে কেমন অবস্থা, প্রথমে কেমন ছিল আর এখন পাটা কতটা সুন্দর আর সফট হয়ে গেছে দেখে নাও। পায়ের যে ড্রাইনেসটা ছিল, গোড়ালিটা যে ফাটা ফাটা মনে হচ্ছিলো, ওগুলো কিছুই নেই। ওগুলো বোঝানোর জন্যই আমি এভাবে ক্লোজলি ক্যামেরাটা এনে তোমাদের দেখিয়েছি যে পায়ের স্কিনটা ঠিক কতটা বাজে ছিল আর এখন ঠিক কতটা ভালো হয়ে গেছে। তো তোমরা দেখলে তো সামান্য কয়েকটা প্রোডাক্ট দিয়ে, মানে যেগুলো আমাদের হাতের কাছে আছে বা নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো, ওইসব দিয়েই আমরা কিভাবে একটা পেডিকিওর করে নিতে পারি, আর যার মাধ্যমে আমাদের পায়ের স্কিনটা বা পাটা খুব সুন্দর থাকে। তোমরা চাইলেই খুব সহজেই পেডিকিওরটা বাড়িতে বসেই করে নিতে পারো। পার্লারে গিয়ে 500-1000 টাকা খরচ করে পেডিকিওর করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি রেগুলার এই পেডিকিওরটা বাড়িতেই করতে থাকো তাহলে দেখবে পুরো শীতে পায়ের পা ফাটার বা পায়ের ড্রাইনেসের তেমন কোনো প্রবলেম হবে না। তো পেডিকিওরটা তোমরা 15 দিনে একবার করে করতে পারো। তো তোমরা রেগুলারলি পেডিকিওরটা করো, নিজের পায়ের খুব যত্ন নাও, নিজের খুব যত্ন নাও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করো, যাতে করে আমার নেক্সট প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছয় আর ভিডিওগুলো তোমরা দেখতে পারো আর তার বেনিফিটসগুলো নিতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের ভীষণ যত্ন নাও, নিজেকে খুব ভালো রাখো, সুস্থ রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।